What's up guys, it's me Sean Roman and welcome to my new another vlog number 32. So দেখতে দেখতে ব্লগ 32 এ চলে আসছি আর আজকে যাব পাহাড়পুর। আমার সাথে আছে প্রিমো। সো চলুন। সো গাইস, অনেকদিন পরে আমি কার ড্রাইভ করলাম। Feelings is good. এখন যাচ্ছি পাহাড়পুরে। সো এভরিওয়ান, আমি পাহাড়পুরের মূল প্রবেশ পথে চলে এসেছি আর ফার্স্টে এখানে গাড়ি পার্কিং পড়বে। গাড়ি পার্কিংটা করে আপনারা ভেতরে এন্ট্রি নেবেন, দেন এখানে টিকিট কাটতে হবে। এইখানে টিকিটের প্রাইস 30 টাকা করে। সো আমি 2টা টিকিট নিয়ে নিলাম অ্যান্ড ফাইনালি আমি ভিতরে প্রবেশ করলাম। আমি এখন পাহাড়পুরে অবস্থান করছি। পাহাড়পুর বৌদ্ধবিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার, যা শম্ভুর বিহার নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। 8ম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি 300 বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র হিসাবে ছিল। এপাশ থেকে ওপাশে পারাপারের জন্য খুব সুন্দর একটা ব্রিজ আছে। আর এদিকে রেস্ট হাউসের পাশেই খুব সুন্দর একটা বাগান। এখানে অনেক কিছু তৈরি করা আছে, হাতি থেকে শুরু করে আল্লাহর নাম এবং অনেক কিছু এখানে ট্রি প্ল্যান্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে। ওইটা হচ্ছে রেস্ট হাউস
আর পাশেই তো খুব সুন্দর রাস্তা এবং সব কিছু দেখা যাচ্ছে, এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো গাইজ, এটা হচ্ছে জাদুঘর। এখানকার অনেক নিদর্শন এটার ভিতরে আছে, বাট ভিতরে ভিডিও অ্যালাউ না, এই জন্য আমি আর গেলাম না। সো আপনারা যারা যারা আসবেন 20 টাকা টিকিট, আপনারা দেখে নেবেন। তো ঘুরলা, কেমন লাগলো পাহাড়পুর? অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালোই। অনেক ভালো না? অনেক বড় জায়গা, কিন্তু আমরা যদিও অনেকটা সময় হাতে নিয়ে আসছিলাম, তো আপনারাও একটু সময় হাতে নিয়ে আসবেন। অনেক বড় একটা জায়গা, বিশাল বড় একটা স্পেস। তো এটাকে ঘোরার জন্য আপনার সময়টা একটু হাতে নিয়ে আসবেন। এখানে জাদুঘর আছে, আরও অন্যান্য ইয়েগুলো আছে। আজকে সময় কম, তাই আমি যেতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই যাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো যাতে থাকতে পারে, আর আপনাদের জন্য যাতে প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলো আপলোড দিতে পারে। সবাই আমার সোহানুর রহমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। সো ব্যাক করার সময় এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি এবং কিছু ভিডিও নিলাম। রাস্তাটা ফাঁকা এবং অনেক সুন্দর ছিল। এখন আবার ব্যাক করছি।